This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একই রকম রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ভর্তি হলেও বৃহস্পতিবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পার্থ চট্টোপাধ্যায়কে কার্ডিওলজি আইসিইউতে স্থানান্তর করা হয়। তার দেহে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় রক্ত দিতে হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, পায়ে ফোলা ভাব কমলেও ক্রিয়েটিনিনের মাত্রা এখনও নিয়ন্ত্রণে আসেনি। সূত্রের খবর, বুকের এক্স-রে করানোর পর HRCT, পায়ে রক্তপ্রবাহ স্বাভাবিক কিনা বুঝতে ডপলার টেস্ট, ইউএসজি এবং হার্টবিট অনিয়মিত কিনা তা দেখতে হল্টার মনিটর করার পরিকল্পনা করেছেন চিকিৎসকরা। বর্তমানে নেজাল ক্যানুলার মাধ্যমে স্বল্প মাত্রায় পার্থ চট্টোপাধ্যায়কে বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে সোমবার SSKM-এ ভর্তি হয়েছিলেন পার্থ। তারপর থেকে সেখানেই চলছে চিকিৎসা, কিন্তু ভর্তির 24 ঘন্টার মধ্যে কিছুটা সুস্থতা বোধ করতে থাকেন তিনি। সেই সময় এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন, কিন্তু তারপর থেকেই ফের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় তো পার্থর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে 6-এ নেমে যায়। ক্রিয়েটিনিন 2.8, পা ফুলে গিয়েছিল, পালস রেট অনিয়মিত ছিল বলে জানা যায়। একই রকম রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হয় পার্থ চট্টোপাধ্যায়কে SSKM-এর কার্ডিওলজির আইসিইউ ব্লকে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। নেজাল ক্যানুলার মাধ্যমে তাকে বাইরে থেকে অক্সিজেন দিতে হচ্ছে। মৃদু শ্বাসকষ্ট তার রয়েছে। এছাড়া একাধিক পরিকল্পনা রয়েছে পরীক্ষার, চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার। তার মধ্যে ডপলার টেস্ট রয়েছে, হল্টার রয়েছে, এক্স-রে করা হয়ে গিয়েছে, ইউএসজি করা হবে, HRCT করা হবে। এই সবই হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া, যার জন্য তাকে রক্তও দেওয়া হয়েছে। তার যে পায়ে ফোলা ভাব রয়েছে, ক্রিয়েটিনিন মাত্রা বেড়ে গিয়েছে, হৃদস্পন্দন অনিয়মিত, সেখানে হৃৎপিণ্ডের যে মাংসপেশি সেখানে রক্ত সরবরাহ সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই সমস্ত জায়গাগুলো কী কারণে হচ্ছে সেগুলোই খতিয়ে দেখার জন্য পরীক্ষা নিরীক্ষা যা করা দরকার সেই সকল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন যে এখনই বিপদ কেটেছে, এ কথা বলার মতো অবস্থা নেই। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।